হিমালয়ের দুর্গম পাহাড় এলাকা ঘিরেই মহা টেনশনে ভারত, যেখানে বছরের বেশিরভাগ সময় বরফ, মেঘ আর নীরবতা একসঙ্গে মিশে থাকে। সেখানে আবারও নীরবে বদলে যাচ্ছে সীমান্তের বাস্তবতা। উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে চীন তিব্বত ভারত সীমান্তের অরুণাচল প্রদেশ সংলগ্ন এমন একটি এলাকায় নতুন সড়ক নির্মাণ করছে, যা ভারতের সরকারি মানচিত্রে ম্যাকমোহন লাইনের ভেতর পড়লেও বর্তমানে ভারতের নিয়ন্ত্রণে নেই। দীর্ঘদিন ধরে এই অঞ্চলকে ঘিরে দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। ভারত যেটিকে নিজের ভূখণ্ড বলে দাবি করে, চীন সেটিকে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচালনা করে আসছে বহু দশক ধরে। এই নতুন সড়কটি কেবল একটি রাস্তা নয়, বরং সীমান্ত অঞ্চলে চীনের ক্রমবর্ধমান অবকাঠামো নির্মাণের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, সড়কটি ২০২১ সালে নির্মিত একটি চীনা গ্রামের সঙ্গে সম্প্রতি গড়ে ওঠা আরেকটি নতুন গ্রামকে যুক্ত করেছে। নতুন বসতটি পুরনো গ্রামের প্রায় ৯.৪২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং সেখানে ইতিমধ্যেই একাধিক আবাসিক ভবন, ২টি হেলিপ্যাড, একটি সিমেন্ট নির্মাণ কারখানা, এমনকি একটি বাস্কেটবল কোর্টও তৈরি হয়েছে। অনেক বাড়ির পাশে গাড়ি পার্ক করা রয়েছে এবং বিভিন্ন স্থাপনায় সৌর বিদ্যুতের প্যানেল বসানো হয়েছে। এসব দেখে বিশ্লেষকদের ধারণা, গ্রামটির অন্তত একটি অংশে ইতিমধ্যেই মানুষ বসবাস শুরু করেছে, অথবা খুব শীঘ্রই সেখানে নিয়মিত বসতি গড়ে তোলা হবে। স্যাটেলাইট ছবিতে আরও দেখা যায়, নতুন সড়কের বিভিন্ন অংশে এখনও নির্মাণ কাজ চলছে। কোথাও নতুন করে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে, কোথাও মাটি সমান করে পাকা রাস্তার ভিত্তি তৈরি করা হয়েছে। একাধিক জায়গায় খনন যন্ত্র দিয়ে পাহাড়ের মাটি কেটে ট্রাকে তোলা হচ্ছে। কিছু অংশে ইতিমধ্যেই ট্রাক ও অন্যান্য যানবাহনের চলাচলও শুরু হয়েছে। নতুন সড়ক থেকে আরও কয়েকটি শাখা রাস্তা বের হয়ে আশেপাশের বিভিন্ন স্থানের দিকে চলে গেছে। এর একটি পথ ভারত চীন সীমান্তের দিকে এগিয়ে গেছে বলেও স্যাটেলাইট বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। তবে এই পুরো ঘটনাকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এলাকাটি বর্তমানে ভারতের সেনাবাহিনীর নিয়মিত টহল বা প্রতিরক্ষার আওতায় নেই। ভারতীয় সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী অঞ্চলটি লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসির ওপারে অবস্থিত, অর্থাৎ ভারত ঐতিহাসিকভাবে এলাকাটির উপর দাবি বজায় রাখলেও বাস্তবে ১৯৫৯ সাল থেকেই এটি চীনের নিয়ন্ত্রণে রয়েছে। ভারতের সরকারি মানচিত্রে ম্যাকমোহন লাইনের ভেতরে দেখানো হলেও সীমান্তটি কখনো আনুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে নির্ধারিত হয়নি। ফলে কোনো স্থান ঠিক কোথায় পড়ে তা নিয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। এই সীমান্ত অঞ্চল সম্প্রতি নতুন করে আলোচনায় আসে অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার নাহ জনগোষ্ঠীর একটি কল্যাণ সমিতির অভিযোগের পর। তারা জেলা প্রশাসকের কাছে দেয়া এক স্মারকলিপিতে দাবি করে, গত ৬ বছরে চীনের পিপলস লিবারেশন আর্মি PLA ধীরে ধীরে তাদের পূর্বপুরুষের চারণভূমি, শিকার এলাকা এবং কৃষিজমির একটি অংশ দখল করে নিয়েছে। স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, বিতর্কিত এলাকায় চীন নতুন সড়ক, সেনা ক্যাম্প ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করেছে। তবে এসব অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, অরুণাচল প্রদেশে সাম্প্রতিক চীনা অনুপ্রবেশ কিংবা নতুন ক্যাম্প স্থাপনের বিষয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। সেনাবাহিনীর মতে এসব দাবি তথ্যভিত্তিক নয় এবং পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কৌশলগত বিষয়ের বিশ্লেষক ব্রহ্ম চেনলানি। তার মতে, চীন দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার অংশ হিসেবে ধাপে ধাপে সীমান্তের বাস্তব চিত্র বদলে দিচ্ছে। নতুন সামরিক চৌকি, সীমান্তবর্তী গ্রাম এবং সেগুলোর সঙ্গে যুক্ত সড়ক নির্মাণের মাধ্যমে তারা কার্যত নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করছে। এই প্রক্রিয়াকে তিনি সীমান্তে বাস্তবতা পরিবর্তনের একটি ধারাবাহিক কৌশল হিসেবে বর্ণনা করেছেন।